ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা সবাই একত্র হয়েছি পূর্ণ দিনে সেই সাধুদের কথা শুনব বলে। তো আজকে যে মহারাজের কথা আমরা আলোচনা করব সেই মহারাজের নাম শ্রীমৎ স্বামী গোপালানন্দজি মহারাজ। তার ডাক নাম ছিল গোপাল, তাই গোপাল মহারাজ বলেই তিনি খ্যাত। এত সরল সাদাসিধে মানুষ, এত অস্টিয়ার সাধু খুব কম দেখা যায়। আমি এই মহারাজকে নিজের চোখে দেখিনি, তবে মহারাজদের কাছে গল্প শুনেছি। তো এই গোপালানন্দজি মহারাজ, তার দীক্ষা হয় শ্রী শ্রী মায়ের কাছে। শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান তিনি। 1912 সালে তিনি আমাদের রামকৃষ্ণ অর্ডারে জয়েন করেন। এরপর উনি এক বালিয়াটি সেন্টার, বাংলাদেশের বালিয়াটিতে একটা সেন্টার ছিল আমাদের, সেই সেন্টারের হেড হয়েছিলেন বেশ কিছুদিন, মহন্ত ছিলেন। তারপর কিছুদিনের জন্য বৃন্দাবনে তপস্যা করতে গিয়েছিলেন। আর ওনার সন্ন্যাস দীক্ষা হয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছ থেকে। সন্ন্যাস দীক্ষার পর তার নাম হয় গোপালানন্দ। সন্ন্যাস দীক্ষা হয় 1918 সালে। তো যাই হোক, তিনি বৃন্দাবনে যখন ছিলেন খুব অস্টিয়ার জীবনযাপন করতেন। জপ, ধ্যান, প্রার্থনা, পূজা এইসব নিয়েই সারা দিন চলত। কম কম খেতেন, ঘুমাতেনও কম, তার এরকমভাবে চলত। এরপর তিনি বেলুড় মঠে এসে থাকেন, বেশ কিছুদিন বেলুড় মঠে ছিলেন। তো বেলুড় মঠে যখন ছিলেন, তা বেলুড় মঠের মংস কোয়ার্টারের নিচতলায় একটি ঘরে থাকতেন। কাছেই একটি গুলঞ্চ গাছ ছিল, গুলঞ্চ ফুলের গাছ। তো মহারাজ প্রত্যেক দিন এখান থেকে ওই ফুল তুলে নিয়ে তার নিজের ঘরে একটি কৃষ্ণ ঠাকুর ছিল, সেই কৃষ্ণকে সাজাতেন, পুজো করতেন, তাকে খাওয়াতেন, এসব করতেন। তো এরকম চলে। উনি তার দেবতাকে খাইয়ে তারপরে তিনি নিজে খেতে যেতেন। আমাদের তো সব ঘন্টার তালে তালে চলে, 11:40 খাওয়ার ঘন্টা বাজে। তো সাধারণত প্রত্যেক দিনই মহারাজ ঠিক প্রথম পঙ্গতেই খেতে যান। তো একদিন মহারাজ এরকম আসছেন না। যেহেতু খুব সরল সাদাসিধে মানুষ, প্রত্যেকেই তাকে ভালোবাসে, তিনিও প্রত্যেককে ভালোবাসেন। আর প্রত্যেক সাধুই তার কাছে গোপাল। যখনই কেউ তো, হ্যাঁ গোপাল, তোমাকে তো অনেক দিন দেখিনি, তুমি কোথায় গিয়েছিলে, তো সবাই কি সে গোপাল বলেই ডাকেন আর সকলকে গোপালভাবেই দেখেন। সেই জন্য অন্য সাধুদের কাছেও তিনি খুব প্রিয় ছিলেন। তা তিনি খেতে আসেননি, ফার্স্ট পঙ্গত হয়ে গেল। তারপরে সব কয়েকজন সাধু গেছেন তার ঘরে, গিয়ে বলছেন, মহারাজ আপনি আজ যে খেতে গেলেন না, শরীর টরীর ঠিক আছে তো? তখন উনি বলছেন, দেখ না ভাই, আজকে আমার ঠাকুর খেতে আসেনি এখনো। ঠাকুর খেতে আসেনি মানে? বলে, আমি তো রোজ ঠাকুরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি খেতে যাই, কিন্তু আজকে এখনও অবধি ঠাকুর খেতে আসেননি। তখন সাধুরা বলছে, মহারাজ ঠাকুর খেয়ে চলে গেছেন, আপনার ঠাকুর খেয়ে চলে গেছেন, আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, আপনি বুঝতে পারেননি, ঠাকুর ঠিক খেয়ে চলে গেছে, চলুন আপনি খাবেন, চলুন বলে সেকেন্ড পঙ্গতে তাকে খেতে আসার জন্য বলছে। না ভাই, আমি তো দেখলাম না। বলে, না না, খেয়ে চলে গেছে, আপনি শুনুন, আপনি হয়তো ব্যস্ত ছিলেন, মনটা অন্যদিকে ছিল, বুঝতে পারেননি। এই আমরা মাঝে মাঝে আসি, আপনি বুঝতে পারেন না। হ্যাঁ, সেরকমভাবে ঠাকুরও এসে খেয়ে দিয়ে চলে গেছেন। এত সরল সাদাসিধে মানুষ। তখন বলছে, ও তোমরা যখন বলছো তোমরাও তো গোপাল,
তাহলে তাহলে বোধহয় তাই হবে। তাহলে পরদিন থেকে আমাকে আরও সতর্ক থাকতে হবে। কখন তিনি আসছেন, খেয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বলে সেকেন্ড পঙ্গ দিকে খাওয়া দাওয়া করে আসলেন। এরকম সরল মানুষ। তো তিনি আমাদের তখন মঠে টঙে, মানে দোতলার তিন তলার উপরেতে একটা ছোট ঘর ছিল। সেই ঘরে একজন পণ্ডিত মহারাজ, দীনু পণ্ডিত বলা হতো, কিন্তু তার নাম ছিল মেধা চৈতন্য। ওনার বই আছে অনেক। তা তিনি শাস্ত্র পড়াতেন। তা অনেক সাধুরাই সেখানে পড়তে যেত। সাধু ব্রহ্মচারী তখন সবাই পড়তে যেত। তো এই গোপাল মহারাজও যেতেন। গোপাল মহারাজ পড়তে যেতেন, শুনতেন। কিন্তু আগেকার দিনে মানুষ তো অত সংস্কৃত জানতেন না, হয়তো শাস্ত্রের কথাগুলো বুঝতে একটু দেরি হতো, এরকম ভাব হতো। তো একজন ব্রহ্মচারী ওখানে যেত আর বেশ সুন্দর বলতে পারত, মানে যিনি পড়াচ্ছেন তার প্রশ্নের উত্তর দিতে পারত, বা বেশ বুঝেছে এটা সবাই বুঝতে পারত যে ব্রহ্মচারী বেশ সুন্দর বোঝে এবং তার বেশ ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে সংস্কৃত জানে। তো সেই ব্রহ্মচারীকে এই গোপাল মহারাজ খুব ভালোবাসত, সকলকেই ভালোবাসত, তা ব্রহ্মচারীকেও ভালোবাসত। তা ব্রহ্মচারীকে মাঝে মাঝে ডাকতো, ডেকে জিজ্ঞাসা করতো, আজকে কি পড়া হলে বলো তো, এটা আচ্ছা এটার মানে কি বলো তো, এরকম বা বিভিন্ন রকম শাস্ত্রে আলোচনা করতেন। তো ব্রহ্মচারীও মায়ের শিষ্য, যেহেতু এই গোপাল মহারাজ মায়ের শিষ্য, তাই ব্রহ্মচারীও এসে তার কাছে বিভিন্ন রকম গল্প শুনতো। তাকে নিয়ে চলুন মহারাজ একটু বেড়াতে বেড়াতে কথা বলি বলে একটু হাঁটাতে নিয়ে যেত, হাঁটতেন। তো ব্রহ্মচারীর সঙ্গে সঙ্গে হাঁটতেন। তো এই মহারাজ ব্রহ্মচারীকে আপনি আজ্ঞে করে কথা বলতেন। আচ্ছা আজকে কি হলো একবার বলুন তো। তো সব সময় আপনি আজ্ঞে করে কথা বলছেন, এত বৃদ্ধ সাধু, এত সিনিয়র সাধু, আর ব্রহ্মচারী এখন কত জুনিয়র। তো সেই জন্য ব্রহ্মচারী তাকে বলছেন, মহারাজ আপনি আমাকে আপনি করে বলবেন না, আপনি আমাকে তুমি বলুন বা তুই বলুন, তুই বললে আমি আরও ভালো মনে হবে আমার। তখন গোপাল মহারাজ বলছেন, দেখো তুমি সংস্কৃত জানো, তুমি শাস্ত্র বেশ তোমার ধারণা হয়, হ্যাঁ, তুমি আমার থেকে অনেক উঁচুতে। আমি সংস্কৃতও জানি না, শাস্ত্রও ভালো বুঝতে পারি না, আমি তো এমনি সাধারণ মানুষ। তো তুমি আমার থেকে অনেক উঁচুতে, তোমাকে আপনি বললে কোনো ক্ষতি নেই, বয়সের সঙ্গে কি এসে যায়। তো এরকম ভাব বলতেন। তো ব্রহ্মচারী ছাড়বে না, না মহারাজ তাহলে হবে না, আমি তাহলে আপনার সঙ্গে কথা বলবো না, আপনাকে তুই বলতে হবে অথবা তুমি বলুন, আপনি বললে পরে আমার খারাপ লাগে। বার যখন ব্রহ্মচারী এরকম ভাব বলছে, তখন গোপাল মহারাজ বলছেন, তাহলে তো আর শাস্ত্র আলোচনাই চলে না। কেন মহারাজ, কি করে শাস্ত্র আলোচনা চলবে? শাস্ত্রেই তো বলে, যার কাছে শাস্ত্র শুনতে হয় তাকে গুরুর মতন শ্রদ্ধা করতে হয়, করে তার নিচিতে থেকে শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়, তবে শাস্ত্রের ধারণা হয়। না তুমি যদি আমাকে এরকম বলো, তাহলে আমি তোমার কাছে কী করে শাস্ত্র আলোচনা করব? তখন ব্রহ্মচারী চুপ করে গেলেন। কীরকম ভাব, তিনি মায়ের শিষ্য, কত সিনিয়র, কিন্তু যেহেতু একজন দুদিনের ব্রহ্মচারী, অল্প কদিন মাত্র সে জয়েন করেছে সঙ্ঘে, কত ছোট, তার নাতির বয়স হয়তো, তো তাকে তিনি গুরুর মতন শ্রদ্ধা করেন। কেন? শাস্ত্রের কথা তার কাছ থেকে শুনছেন, তাই জন্য। তো এইভাবে তিনি ওই মহারাজের কাছ থেকে শাস্ত্রের কথা শুনতেন আর সকলকে গোপালভাবে দেখতেন। এই দেখেছি যে যখন তিনি শাস্ত্রের কথা শুনছেন, তখন কেমন নিচু হয়ে শ্রদ্ধার সঙ্গে, এটি শেখার মতো জিনিস। যখনই আমরা কোনো কিছু শিখি, তার মানে যার কাছ থেকে শিখছি তাকে গুরুর আসনে বসাচ্ছি, আর গুরুর আসনে বসানো মানেই তার শ্রদ্ধাস্পদ তিনি আমাদের।
অর্থাৎ সেই শ্রদ্ধাযুক্ত হয়েই যদি তার কথা শুনি তবেই সেটি আমাদের ধারণা হবে, সেটি আমরা নিতে পারব। এই মহারাজের কাছে শেখা যায়। আর তিনি যেহেতু ভক্তিভাবে সাধন করছেন, এই গোপালভাবে সর্ববস্তুতে তিনি গোপাল দেখছেন, সবাইকে তিনি গোপাল দেখছেন, এরকম ভাব দেখতেন। তো যাই হোক, এরকম ভাব তার চলতো। এরপর মাঝে একবার ওনার খুব অসুস্থ হয়ে পড়েন। সে পেটের কোনো সমস্যা হয়, তা বলে যে মহারাজ আপনাকে হসপিটাল যেতে হবে। তখন বলে না 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 না, আমি হসপিটাল যাব না, তাহলে আমার এখানে ঠাকুর দেবতার কে খেতে দেবে, কে করবে, আমি হসপিটাল যেতে পারবো না, হসপিটাল যাব না। কিছুতেই তিনি হসপিটাল যেতে চান না। অথচ তার এমন একটা অবস্থা যে শরীর যায় অবস্থা, সে তার পটি হয়নি, 2 দিন 3 দিন ধরে পটি হয়নি, একদম খুব খারাপ অবস্থা। জোর করিয়ে একরকম তখন বলে, যা দেখুন আপনার গোপালের কথা তো আমি শুনছেন না, গোপালরাই তো বলছে আপনাকে একটুখানি হসপিটাল নিয়ে গিয়ে দেখিয়ে আনলে ঠিক হয়ে যাবে। তখন ব্যাস আবার চুপ, সহজ মানুষ তো। তারপরে অ্যাম্বুলেন্স ডাকা হলো, ডেকে তাকে নিয়ে হসপিটাল যাওয়া হচ্ছে। কিন্তু রাস্তা তো তখনকার দিনে খুব খারাপ ছিল। তো যাই হোক, ওই নাড়াচাড়া ইত্যাদিতে তারপরে তার একটু পটি হয়ে যাওয়ার ফলে তিনি বলছেন, দেখো গো, আমার শরীরটা এখন ভালো লাগছে, আমি মনে হচ্ছে আর হসপিটাল যেতে হবে না, তোমরা আমাকে ঘরে নিয়ে চলো না, আমি এখন আর কোনো আমার অসুস্থতা নেই, কিচ্ছু নেই, সব চলে গেছে। আবার তাকে নিয়ে ঘরে চলে আসা হল। এরকম ভাব চলছে। তারপর হঠাৎ একটু অ্যাক্সিডেন্টালি তিনি পড়ে গেলেন। বয়স্ক মানুষ তো, আর একা একা চলতে হয়, সবসময়তেই তো তাকে ধরে ধরে নিয়ে যাওয়ার কেউ নেই। তা একটু অসাবধানে গিয়ে হয়ে তিনি একবার পড়ে গেলেন। আর যেই পড়ে গেলেন, বুড়ো বয়সের পড়া, তার নেক ফিমার ফ্র্যাকচার হয়ে গেল। নেক ফিমার ফ্র্যাকচার হলো, তখন তাকে আর কিছুই করার নেই, সেই ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। তখনকার দিনে এত আমাদের চিকিৎসারও উন্নতি ছিল না, তো শুধু শুয়ে শুয়ে কখনো কোনো দুঃখের কথা শোনা যেত না। তিনি সেই একই রকম সকলের সঙ্গে গোপাল 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 করে কথা বলছেন। ওই অবস্থায় তিনি পাশে গোপালকে রেখে দিয়ে ছোট করে কেউ ফুল তুলে নিয়ে এসে দিত, তিনি সেখানে ফুল দিতেন, সব রুটিন তার ঠিক চলছে। পাশে গোপালকে তার দেবতাকে নিয়ে তিনি রয়েছেন, একই রকম শুয়ে আছেন বটে, কিন্তু কোনো দুঃখ নেই, কোনো দুঃখ যন্ত্রণা নেই, সে যে এরকম ভালো আনন্দেই তিনি কাটাচ্ছেন। বলছে ঠিক আছে, গোপালের এরকম ইচ্ছা ছিল, আমিও এখন গোপাল হয়ে গেছি, আমি এদিক ওদিক যেতে পারি না। তখন এরকমভাবে তিনি থাকতেন। তারপর এই 1966 সালে তার খুব অবস্থা খারাপ হলো। সেবা প্রতিষ্ঠানে ছিলেন তখন। 19শে ডিসেম্বর তিনি এই স্থূল শরীর ত্যাগ করে গোপাল গোপাল করতে করতে শ্রীরামকৃষ্ণরূপ গোপালের কাছেই চলে গেলেন। শ্রীরামকৃষ্ণকেই তিনি গোপাল ভাবছেন, তাতে কোনো দিন শ্রীরামকৃষ্ণ এবং গোপালের মধ্যে কোনো তফাৎ কিন্তু তিনি দেখছেন না। সাধারণ অন্যান্য সাধু ব্রহ্মচারীদের মধ্যেও তিনি গোপালকেই দেখছেন, তাদেরকেও তিনি কখনো আলাদা দেখতে পাচ্ছেন না। কাউকেও কখনো তিনি কোনোদিন কটু কথা বলেননি, আর সবাই তাকে ভালোবাসতেন। তো শেষ দিন পর্যন্ত এরকমভাবে কাটিয়ে তিনি ওই গোপাল গোপাল করতে করতেই চলে গেলেন শ্রীরামকৃষ্ণ লোকে। এই স্বামী গোপালানন্দজির কথা। এত সরল সাদাসিধে মানুষ, এত কৃচ্ছ্রসাধন সাধন করে এবার এত অস্ট্রিয়ার সাধু খুব রেয়ার। আমাদের সঙ্গে এমন অনেক সাধু রয়েছে যাদের জীবনযাপন এরকম ভাব। আজকে এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।